কথা 35 টাকা দিয়ে টিএমআর প্রযুক্তি। টিএমআর তে কি হয়? টিএমআর গরুর খাবার যেটা খাওয়াইলে গরু পারে কিভাবে কি করে একটু সংক্ষেপে আপনি একটা কাজ করুন, এটা করছেন না সত্যিও আছে নাও 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 এটা প্রোডাকশন হওয়ার পরে প্রোডাকশন পরে এটা কি আমাদের আইডিয়া থেকে বের করে বলেন আপনার এটা আপনি ব্যবসা করেন না এমনি করেন? এদিকে আসেন, এখানে আসেন। আমার পাড়া এখানে অসুখ কিছু করলে এখানে নিয়ে আসো হাসপাতালে। উৎপাদনে প্রাণী সম্পদ অধিদপ্তর নিরলসভাবে রেকর্ডেড কিছু বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে। সম্পদ সপ্তাহ 2025 এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। আজকের এই প্রাণী সম্পদ এই সপ্তাহটা এগিয়ে গেছি, কিন্তু খাদ্য উৎপাদন বলতে শুধু খাদ্যশস্য উৎপাদন বা মাঠ ফসল উৎপাদনই নয়, এর সাথে উদ্যাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে অধ্যকার র্যালি উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে দেশীয় জাত মুরগি, ছাগল এবং গরু। দেশি জাতের দেখেছি। আর আরেকটা বিষয় হচ্ছে ওখানে আমরা দুম্বা দেখতে পেয়েছি, যেটা এতদিন প্রাণী সম্পদ প্রদর্শনী 2025-এ এই দেশীয় জাতটা যেমন আবহাওয়ার সাথে আবহাওয়া সহিষ্ণু, ঠিক তেমনি ভাবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। এই দেশীয় জাতটাকে যদি আমরা উন্নত জাতে পরিণত করতে পারি তাহলে এটি অনেক টেকসই হবে। আর এই টেকসই উন্নয়নটাই আমাদের বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। দুধ, ডিম, মাংস, আমরা যত কাজ করি না কেন, আমরা কৃত্রিম প্রজনন করছি, চিকিৎসা সেবা দিচ্ছি, সম্প্রসারণ ওয়ার্ক করছি, আমরা ভ্যাকসিনেশন করছি, খাবার পরিদর্শন করছি, সব কিছুর মূলে রয়েছে নিরাপদ এবং মানসম্মত প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধি করা। প্রাণীজ আমিষ যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই অনুমেয়। একজন মানুষের জন্মের পূর্ব থেকে, অর্থাৎ সে যখন মায়ের গর্ভে আসে, ভ্রূণ অবস্থায় থাকে, তখন থেকে তার প্রাণীজ আমিষের প্রয়োজন। তার দেহ গঠনের জন্য, সেই বাচ্চার ডেভেলপমেন্টের জন্য এই মায়ের নিয়মিত দুধ, ডিম, মাংসের প্রয়োজন। এই বাচ্চাটি যখন ভূমিষ্ঠ হয় তখন তার দুধের প্রয়োজন। আপনারা জানেন যে দুধে রয়েছে ল্যাকটোজ এবং কেজিন, যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে এবং তাদের বিকাশ, স্মৃতির বিকাশ করে। এই দুধ বাচ্চাদের জন্য অপরিহার্য। আসলে এই যে আজকের এই আমাদের প্রাণী সম্পদ সপ্তাহ হচ্ছে, প্রদর্শনী হচ্ছে, জনসচেতনতা বৃদ্ধি, সকলের আরো বেশি উদ্বুদ্ধকরণ এবং খামারিদের একবার করে অন্তত মূল্যায়ন করা। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা দেশের অর্থনীতিকে সচল করার জন্য আরও অনেক বেশি দুধ, ডিম, মাংস উৎপাদন করার জন্য এবং এভাবেই দেশের অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতি বছরই আমরা এখন থেকে এই সপ্তাহ নিয়মিত পালন করতে পারব।